দেব ভালো ছেলে, কিন্তু ভুল জায়গায় আছে। ভুল জায়গায় থেকে হবেটা কি? তৃণমূলে আছে এবং সে একজন ফিল্ম এবং সবথেকে জনপ্রিয়তম সিনেমার হিরো বাংলার। তার হাতে সময় কোথায়? সে কেন্দ্রে যাবে, রাজ্যে যাবে। বিজেপিতে থাকলে কেন্দ্রীয় সমর্থন পেত? বিজেপিতে থাকলে কি কেন্দ্রীয় সমর্থনে? দেখুন, বিজেপিতে থাকলে পরে লোকসভাতে থাকতে হতো, সিনেমা করা যেত না। দেবের মতো আমাদেরও পার্টিতে সিনেমা আর্টিস্ট আছে যারা অ্যাক্টিভ সিনেমা আর্টিস্ট। আমাদের বিহারের দুজন মোস্ট জনপ্রিয় অভিনেতা, তারা আমাদের পার্টিতে আছে। তো তারা নিয়মিত লোকসভা করেন, নিয়মিত। এবং তাদের যদি কম্পেয়ার করেন দেবের সাথে, তাদের মানে অ্যাটেন্ডেন্স অনেক বেশি। কিন্তু তৃণমূল কংগ্রেস দলটাই তো এরকম, যে স্কুলের হেডমাস্টার মশাই আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই মাতাল হবে, সেই স্কুলের ছাত্ররাও মাতাল হবে। ওদের অভিষেকই যায় না ওখানে। তো অভিষেকই যদি না যায়, ও অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট? 2%, 3% অ্যাটেন্ডেন্স হবে অভিষেক ব্যানার্জি গত 5 বছরে। এবার তাও একটু ঢেলা খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে ডাক্তার অপূর্ব বিশ্বাস তিনি একটা বিস্ফোরক অভিযোগ করেছেন, 9ই আগস্ট ময়না তদন্ত করতে হবে, নাহলে রক্ত গঙ্গা বইয়ে দেবো, এরকম হুমকি দেওয়া হয়েছিল। আদমবিনীর বাড়ির আশেপাশে যিনি লোকাল কাউন্সিলর রয়েছেন, তিনি এই উক্তি করেছেন। এর আগেও তো দেখা গিয়েছে তারাও বারংবার প্রশ্ন করেছেন, সুদীপ্ত রায় তিনি নাকি জোর করিয়ে সাইন করে নিয়েছেন, এরকম অভিযোগ। দেখুন, আমরা বারবার এই ঘটনাগুলো বলছি এবং এই ঘটনাগুলো মানুষকে জানানোর জন্য আমরা বিভিন্ন জেলায় এই ধরনের পদযাত্রা করছি এবং তারপরে সভা করছি। তার কারণ হচ্ছে আমরা মনে করি না, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার সর্বৈব চেষ্টা মুখ্যমন্ত্রী এবং তার টিম করেছিল। কোনো কারণে অসফল হওয়ার জন্য পরবর্তী বিষয়টি সবার সামনে চলে আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হন তার স্ট্যান্স পরিবর্তন করার জন্য। অতএব যারা এই ঘটনার জন্য দায়ী, অর্থাৎ সে খুন করেছে, রেপ করে, শুধু একজন বা দুজন তারা নয়, যারা এই সিস্টেম দিয়ে পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে। সেই জন্যই বিজেপি স্লোগান তুলছে, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।